রাষ্ট্রকে লুটেপুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা যেদিন বিদায় নেব, এক পয়সা আমাদের বাঁটবে না। আমরা যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা কয়েদ ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব। কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, সব কাজ আমরা করতে পারবো না। বিতর্ক তৈরি হয় এমন কোনো জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন। আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যাল ইলেক্টেড নই। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে। আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতেও আমাদের সময় লাগবে।